এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে যেটা আলোচনা হচ্ছে যে আমেরিকা যেভাবে ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে ভারত কেন তেল কিনবে সেটা নিয়ে ট্রাম্পের বড় আপত্তি। প্রথমে 25%, তার উপরে আরও 25%, মোট 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে আমেরিকা ভারতের ওপর। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি ভারতের কোমর বেঁধে দেবে বাণিজ্যের ক্ষেত্রে? সেটা কি সম্ভব? এই বিষয় নিয়ে ইন্ডিয়া টুডে গ্রুপের একটা সমীক্ষা হয় যে আমেরিকা কি ভারতীয় অর্থনীতির কোমর বেঁধে দেবে, ভারত কি করবে সেটা কি আমেরিকা ঠিক করে দেবে। এই বিষয় নিয়ে যখন সমীক্ষা হয়েছে তখন গোটা দেশের মানুষ কি বলছেন এবং এই সমীক্ষায় কি কি প্রশ্ন রাখা হয়েছিল, কি কি বলছেন দেশের মানুষ, তাদের মত কোন দিকে, আসুন আপনাদেরকে এবার দেখাই। ইন্ডিয়া টুডে গ্রুপের এই সমীক্ষায় প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছিল সেটা হচ্ছে, আপনি কি ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত? এখানে 63% মানুষ বলছেন হ্যাঁ চিন্তিত, অর্থাৎ 50% যে ট্যারিফ চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর সেটা নিয়ে চিন্তিত 63%, অর্থাৎ 63% মানুষ। না বলছেন 27% মানুষ, অর্থাৎ ট্রাম্পের চাপানো এই ট্যারিফ নিয়ে চিন্তিত নন 27% মানুষ। নেক্সট কি প্রশ্ন রাখা হয়েছিল দেখব। ভারত চীন সম্পর্ক, ভারত চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবার ফল কি? আপনাদেরকে বলি, ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বেজায় আপত্তি, কিন্তু ভারতের সঙ্গে চীনের সম্পর্ক, কারণ চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক কিন্তু খুবই ভালো, সেক্ষেত্রে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ। একদিকে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো, তখন সেই ভালো সম্পর্ক বা অল ওয়েদার অ্যালাই যে দেশটা আমাদের, অর্থাৎ রাশিয়া, তাদের সঙ্গে আবার যাদের সম্পর্ক খুব সুদৃঢ় সেই চীনের সঙ্গে ভারতের সম্পর্কটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ত্রিভুজের মতো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা হয়তো কখনো বুঝতে পারেননি যে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেভাবে ভালো হচ্ছে, পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক যেভাবে ভালো ছিল, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সেই পথ ধরেই আবার ভালো হতে পারে। এটা বোধহয় ডোনাল্ড ট্রাম্প ততটা বুঝতে পারেননি, কারণ যেভাবে অপারেশন সিন্দুরের কৃতিত্ব বারবার নিজে নেবার চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই কিন্তু বলে গিয়েছে যে তারা আমেরিকার কথাতে কিচ্ছু করেনি, কিন্তু তারপর দেখা গেল অপারেশন সিন্দুরের পর আসিম মুনির বারবার ছুটে গেলেন আমেরিকাতে এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে বারবার আক্রমণ শানালেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে ব্রিক্সের মঞ্চকে সামনে রেখে চীনের সম্পর্ক ভালোর দিকে। এবং এখন প্রশ্ন হচ্ছে, ভারত চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবার ফল কি হতে পারে? কি হতে পারে, কি বলছেন ইন্ডিয়া টুডে সমীক্ষায়, গোটা দেশের মানুষ কি বলছেন দেখুন। বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে, অবশ্যই এই পয়েন্টে রয়েছেন 52% মানুষ, অর্থাৎ 52% মানুষ বলছেন হ্যাঁ বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে বলছেন 26% মানুষ। কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই বলছেন 13% মানুষ। আমি আরেকবার এই গ্রাফিক্স স্প্রেডটা দেখাতে বলবো, কারণ ভারত চীন সম্পর্ক আমরা সবাই জানি যে গালওয়ানের তিক্ততা ভুলে আবার এই দুই দেশ কাছাকাছি আসছে। এমনকি দীর্ঘদিন বাদে চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এবং দুই দেশের বিদেশমন্ত্রক পর্যায়ের আলোচনা যথেষ্ট পজিটিভ এবং তারপর ভারত চীন সম্পর্ক উন্নতির পথে। নেক্সট, আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে? আমেরিকা যেভাবে ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে তাতে ভারতকেও তো আমেরিকাকে শিক্ষা দিতে হবে, কারণ ভারত এখনো পর্যন্ত এই ট্যারিফের কাছে মাথা নোয়ায়নি এবং স্পষ্ট করে বলেছে 140 কোটির স্বার্থে যা যা করার ভারত তাই তাই করবে এবং তারা সেই পথেও চলছে। রাশিয়া থেকে বরং তেলের বরাদ্দ আরও বাড়িয়ে দিয়েছে। কি বলা হচ্ছে এখানে, আপোষ করবেন না কিন্তু আলোচনা চলুক বলছেন 61% মানুষ। ভারত আমেরিকার লাগানো উচ্চ শুল্ক সামলাতে সক্ষম, চিন্তার কারণ নেই বলছেন 23% মানুষ। ভারতের উচিত আমেরিকার দাবি মেনে নেওয়া, অর্থাৎ আমেরিকা যে যে দাবিগুলো করেছে বিশেষত রাশিয়া থেকে তেল না কেনা সেটা বলছেন 9% মানুষ। নেক্সট, ভারত কি রাশিয়ার তেল নিজের স্বার্থে কিনছে? এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে সেটাকে নিয়ে যদি আমরা একটু নজর দিই বিগত কয়েক বছরে, তাতে দেখা যাবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যখন যুদ্ধটা চলেছে, যখন ইউরোপের আকাশসীমা একটা সময় রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনেছে। কেন? কারণ রাশিয়া থেকে কেনা সেই তেলের দাম ভারত কিন্তু অনেকটা কমেই পাচ্ছে, যেটা এই 140 কোটির চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। ভারতের মার্কেট চাহিদা
দুটোই বিশাল, এবং সেই কারণেই ভারত রাশিয়া থেকে তেল কিনছে জনগণের হিতের জন্য, এবং সেটাই কিন্তু বলছেন 69% মানুষ, অর্থাৎ ভারত রাশিয়া থেকে নিজের স্বার্থেই তেল কিনছে, না বলছেন 16% মানুষ। নেক্সট, বর্তমানে মোদী সরকারের সবথেকে বড় ব্যর্থতা কি? কারণ অর্থনীতির মাপকাঠিতে একটা সরকারের সাফল্য এবং ব্যর্থতা দুটোকেই কিন্তু মাপা হয়। কারণ 2024-এ ক্ষমতায় আসার আগে যে যে টার্গেটগুলো নেওয়া হয়েছিল সমস্ত টার্গেটগুলো কি পূরণ করতে পেরেছে সরকারে আসার পর? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন। সুতরাং একটা সরকারের যখন একদিকে সাফল্য থাকে তখন অন্যদিকে ব্যর্থতাটাও থাকে। কি কি সেই বড় ব্যর্থতা বর্তমান মোদী সরকারের? প্রথম হচ্ছে বেকারত্ব। কত শতাংশ? ইন্ডিয়া টুডে সমীক্ষায় উঠে এসেছে 27%, অর্থাৎ এই বেকারত্ব হচ্ছে 27%। বলছেন সমীক্ষায় মূল্যবৃদ্ধি, অর্থাৎ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না মোদী সরকার, বলছেন 21% মানুষ, এবং কম অর্থনৈতিক উন্নতি বলছেন 7% মানুষ। অর্থাৎ যতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেনি বলছেন 7% মানুষ। অর্থাৎ একদিকে যখন ট্যারিফ, অর্থাৎ 50% ট্যারিফ আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে ভারতীয় অর্থনীতি বা ভারতের অর্থনীতির কোমর কি বেঁধে দিতে পারে আমেরিকা, সেই প্রশ্নটা যখন উঠে এসেছিল ইন্ডিয়া টুডের সমীক্ষাতে, তখন সেখানে চীনের সঙ্গে বন্ধুত্ব, রাশিয়া থেকে তেল কেনা, ট্যারিফ এবং একই সঙ্গে দেশীয় অর্থনীতির যা অভ্যন্তরীণ অবস্থা সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রশ্নটা করা হয়েছিল, অর্থাৎ সমীক্ষায় সেই বিষয়গুলো উঠে এসেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কম অর্থনৈতিক উন্নতি। এবং আপনাদেরকে আরও একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যেভাবে 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে বলি একটা ছোট্ট উদাহরণে, যে জিনিসটার দাম ছিল 100 টাকা সেটা কিন্তু এখন পেতে গেলে দিতে হবে 150 টাকা। আর তাতে একটা প্রভাব যথেষ্ট পরিমাণে পড়বে, মানুষ বিকল্প খোঁজার চেষ্টা করবে এবং তার প্রভাবটা এসে পড়বে বাণিজ্যে, এবং তাতে কি হবে, উৎপাদন ধাক্কা খেতে পারে। এবং এই অংশটা অর্থাৎ বেকারত্ব, কারণ যখনই দেখা যায় যে জিনিস তৈরি করার প্রয়োজন হচ্ছে না তখনই সেই জায়গায় শ্রমের ওপর একটা প্রভাব পড়ে এবং অনেক মানুষ কিন্তু কাজ হারান, বিশেষত ছাঁটাই হয়ে যান, সেটার ওপরেও কিন্তু প্রভাব আসতে পারে। মূল্যবৃদ্ধিটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট একটা চিন্তার বিষয়, কারণ এবারে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে, জিনিসপত্রের দাম বাড়তে পারে সেই রকম আশঙ্কাও কিন্তু রয়েছে। সুতরাং সব মিলিয়ে আমেরিকা কি ভারতের অর্থনীতিকে বেঁধে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় কি উঠে এলো, কি বললেন দেশের মানুষ, আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।